দেখো তোমাগো আইজ এমন একটা কাহিনী কমু যেইটা হুইনা তোমাগো গায়ের পশম খাড়া হইয়া যাইবে। তোমরা তো ইউটিউবে মেলা কিছুই দেখো, কিন্তু আইজকার এই কাহিনী কোনো সাধারণ কিচ্ছা না। মুই নিজে যখন প্রথম এই সূরা কুরাইশের পেছনের ইতিহাসটা পইরা জানছি, বিশ্বাস করো মোর তো চোহের পানি মুছতে মুছতে অবস্থা খারাপ। মুই ভাবলাম এই বিশাল সত্য ঘটনাটা তোমাগো লগে শেয়ার না কইরা কেমনে থাহি। একবার চিন্তা কইরা দেখো তো তোমরা, এমন একটা জায়গা চারদিকে খালি ধু ধু বালু আর কালা কালা পাহাড়, একটু পানি নাই, ফসল ফলানোর কোনো উপায় নাই। মাথার উপরে রইদের যেই তাপ, মনে হয় যেন আসমান থেকে আগুন ঝরতাছে। এই রকম একটা জায়গায় মানুষ বাইচা থাহাই তো একটা আজব ব্যাপার, তাই না? কিন্তু হেই মরুভূমির বুকেই কেমনে এক বিশাল সাম্রাজ্য খাড়া হইয়া গেল, হেইডাই আইস তমাগো কমু। কোনো তলোয়ার দিয়া না, এইডা হইছিল আল্লাহর এক গায়েবী চুক্তির মাধ্যমে। কেমনে হেই না খাইয়া থাহা মানুষগুলা পুরা আরবের সবচেয়ে দামি আর বড়লোক জাতি হইয়া গেল। তোমরা যারা আইসকা নূরের অন্বেষণ চ্যানেলে এই ভিডিওটাই ক্লিক করছো, মুই তোমাগো কইতাছি এইটা এমনি এমনি হয় নাই। আল্লাহ পাক হয়তো আইস তোমাগো উশিলায় এই সত্যটা জানাইতে চায়। তাই তোমাগো কাছে মোর একটা অনুরোধ, ভিডিওটা একটুও না টাইনা পুরাটা দেখো। আর হ্যাঁ, এই রকম ইমানি আর সত্য ঘটনাগুলা যদি তোমরা সব সময় পাইতে চাও, তাইলে মোর এই নূরের অন্বেষণ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব কইরা বেল আইকনটা বাজাইয়া দাও। চলো তোমাগো নিয়ে যাই মক্কার হেই পুরান দিনে। মক্কা নগরী। মুই যখন মক্কার কথা ভাবি, মোর চোহের সামনে আইসা পড়ে আইসকার হেই ঝলমলে মক্কা শরীফ। কিন্তু তোমরা কি জানো আদি যুগে এই জায়গার অবস্থা কেমন আসিল? পুরাই আলাদা। চারদিকে খালি পাথর আর শুকনা বালু। চাষবাস তো দূরের কথা, খাওয়ার একটু পানিও আছিল না। যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে তার স্ত্রী হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর কোলের শিশু হজরত ইসমাইল আলাহিসাল্লাম রে এই জনমানবহীন মরুভূমিতে রাইখা গেছিল, তখন তিনি আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছিল, হে মোর রব, মুই মোর বংশের কিছু মানুষরে এই অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে রাইখা গেলাম। এই যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম দোয়া করছিল, এই দুয়ার বরকতেই তোমরা জানো জমজম কূপের সৃষ্টি হয়েছিল। তারপর আস্তে আস্তে হেইহানে মানুষজন থাকতে শুরু করল। কিন্তু ভাই, মক্কার যেই রুক্ষ জায়গা, এইটা তো আর বদলায় নাই। কুরাইশরা আসিল হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশের মানুষ। তাগো সবাই সম্মান করত, কারণ তারা কাবার খাদেম আসিল। কিন্তু ভাই, সম্মান দিয়া তো আর পেট ভরে না। তাগো অবস্থা আসিল মেলা খারাপ। আরবের অন্য মানুষরা যখন মরুদ্যানের কাছে ফসল ফলাইত, কুরাইশগো হেই কপাল আসিল না। তারা আসিল পুরাপুরি বাইরের মাইনসের ব্লে নির্ভরশীল। মক্কায় একটু পরপরই চরম অভাব দেখা দিত। খিদায় মাইনসের হাহাকার আর পোলাপানের কান্নাকাটি আসিল রোজকার ঘটনা। হেই মরুভূমির মধ্যে বাইচা থাকার লাইগা তাগো লড়তে হইত প্রতিদিন। কিন্তু তাগো একটা বড় পরিচয় আসিল, তারা আসিল আহলুল্লাহ, মানে আল্লাহর ঘরের পড়শি। আরবের অন্য গোত্রগুলা তাগো খুব মানত, কিন্তু আগেই কইছি, সম্মান তো আর ভাত জোগায় না। এই অভাবের দিনে তাগো এমন একজন মানুষ দরকার আসিল, যেই বেডায় তাগো এই অভাব থাইকা উদ্ধার করতে পারবে। তারা তো আর জানত না যে আল্লাহ পাক তাগর লাইগা কি বিশাল পরিকল্পনা কইরা রাখছে। এই শুকনা জায়গায় যেখানে একটা ঘাসও গজায় না, হেইহানে আল্লাহ এমন এক ব্যবস্থা কইরা দিবেনে যা তোমরা চিন্তাও করতে পারবা না। এই অধ্যায়ের প্রতিটা ধূলিকণা যেন কুরাইশগো হেই না খাইয়া থাকা দিনগুলার সাক্ষী। কুরাইশগো যখন এইরকম কোষ্ঠীর দিন চলতিছিল, তখন তাগো মাঝে আশার আলো হইয়া আইল এক মহান নেতা। নাম তার হাসিম ইবনে আব্দ মানাফ। তোমরা হুইনা অবাক হইবা, এই হাসিম আসিল মোগো দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। হাসিমের আসল নাম কিন্তু হাসিম আসিল না, তার নাম আসিল আমর। তো একবার মক্কায় মেলা বড় দুর্ভিক্ষ হইল, মাইনসে না খাইয়া মরার দশা। তখন এই আমর গেছে সিরিয়া, এইখান থেকে মেলা রুটি কিনা আনছে। তারপর উটের গোস্তের ঝোলের লগে এই রুটি টুকরা টুকরা কইরা সিররা মক্কার সব ক্ষুধার্ত মাইনসেরে পেট ভইরা খাওয়াইছে। আরবিতে হাসাম মানে হইল ভাইঙ্গা টুকরা করা। রুটি সিররা মাইনসেরে খাওয়াইছিল বললেই তার নাম হয়ে গেছে হাসিম। মুই যখন এই কাহিনী পড়ছি, মোর মনে হইছে সুবহান আল্লাহ, কেমন আসিল তাগো মন। এই হাসিম বেডা আসিল মেলা চালাক আর বুদ্ধিমান। হ্যাঁ বুঝলো, মক্কার এই জায়গাটারে যদি কাজে লাগানো না যায়, তাইলে কুরাইশগোর এই খিদার কষ্ট কোনোদিনও যাইবে না। মক্কা হইল ইয়েমেন আর সিরিয়ার, যারে শাম দেশ কয়। ইয়েমেন দিয়া তখন দুনিয়ার সব দামি মশলা, সুগন্ধি আর ভারতের মালপত্র আরব দেশে ঢুকত। আর সিরিয়া ছিল রোমান গোরান্ডারে, যেহান দিয়া রেশম, অস্ত্র আর গম পাওয়া যাইত। হাসিম চিন্তা করল, যদি কুরাইশরা এই দুই বড় জাগার মাঝখানে ব্যবসা করতে পারে,
তাইলে তো তাগো আর কোনোদিন না খাইয়া মরতে হইবে না। এই ভাইবা হাসিম এক বিরাট বুদ্ধি বাইর করল। হ্যাঁ, রোমান সম্রাট আর ইয়েমেনের রাজাগোল্লোগে চুক্তি করল, যাতে কুরাইশগো ব্যবসার কাফেলা তাগো দেশে বিনা ট্যাক্সে মাল বেচা কেনা করতে পারে। আর রাস্তায় যত বেদুইন ডাকাত গোত্র আসিল তাগোর লগেও চুক্তি করল। চুক্তিটা হইল এমন, বেদুইনরা তাগো মাল কুরাইশগো হাতে দিবে, কুরাইশরা হেইডা শহরে বেচ্চা টাকা আয়না দিবে, বদলায় হেই বেদুইনরা কুরাইশগো কাফেলারে পাহারা দিবে। এই হাসিমের এই অসাধারণ বুদ্ধির লাগিয়াই কুরাইশরা মক্কার বাইরে বিরাট ব্যবসার লাইনঘাট খুইলা ফেলছিল। এই হাসিমই সর্বপ্রথম শীত আর গরমকালের ব্যবসার নিয়ম চালু করছিল, যেইডা কুরাইশগোর কপাল এককারে খুইল্লা দিছিল। হাসিমের এই চুক্তির পর থাইকাই কুরাইশগো এই বিখ্যাত ইলাফ বা ব্যবসার সফর শুরু হইল। মুই তাফসির পইরা জানছি ইলাফ কথাটার মানে হইল আসক্তি বা অভ্যাস। আল্লাহ তালা সূরা কুরাইশে এই শব্দটা দিয়ে বুঝাইছে যে কুরাইশগো এই যে ব্যবসার প্রতি একটা টান বা অভ্যাস তৈরি হয়েছিল, এইটা আসিল পুরাটাই আল্লাহর এক বিশাল দয়া। তোমরা একটু চিন্তা করে দেখো, বছরে 2 বার তাগো বড় বড় ব্যবসার কাফেলা মক্কা থেকে বাইর হইতো। শীতকালে যখন উত্তরে সিরিয়ায় মেলা ঠান্ডা আর বরফ পড়ত, তখন কুরাইশরা তাগো উট নিয়ে রওনা দিত দক্ষিণের ইয়েমেনে। ইয়েমেনে তখন আবহাওয়া থাকতো মেলা আরামের, এইখান থেকে তারা মশলা, রেশম আর সুগন্ধি কিনত। আবার গরমকালে যখন আরবের মরুভূমিতে রইদে বালু পুইরা যাইত, তখন তারা রওনা দিত উত্তরের সিরিয়ার দিকে, কারণ হেইহানে তখন বাতাস থাকতো ঠান্ডা। হেইহান থেকে তারা গম, জলপাইয়ের তেল আর খাওয়ার জিনিসপত্র নিয়ে আইত। শয়ে শয়ে উট, হাজার হাজার টাকার মালপত্র নিয়ে যখন এই বিশাল কাফেলা মরুভূমির বুক সিরা হাইটে যাইত, মুই তো ভাবলেই মোর গায়ের লোম খাড়া হইয়া যায়। কেমন আসিল এই দৃশ্য! এই জমানায় সফরের রাস্তাগুলো আসিল মেলা বিপদের। পথে পথে ডাকাতরা ওত পাইতা বইসা থাকত, সুযোগ পাইলেই কাফেলা লুট কইরা মাইশেরে কাইটা ফালাইত। কিন্তু ভাই, সবচেয়ে আজব কথা হইল, কুরাইশগো কাফেলার উপরে কেউ কোনোদিন হামলা করত না। ডাকাতরা দূর থাইকা তাগো দেখেই কইত, আরে ওগো ছাইরা দে, ওরা তো আল্লাহর ঘরের খাদেম, ওগো সম্মান কর। এই যে তাগো পথে কোনো ভয় আসিল না, এটা কি কোনো মাইন্সের কাম? কক্ষনো না। এইডা আসিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হেই দুয়ার ফল আর আল্লাহর গায়েবী পাহারা। এই সফরের লাগাই মক্কা একসময় দুনিয়ার বড় বড় ব্যবসার কেন্দ্র ইয়া গেল। যেইখানে একটা ঘাস গজাইতো না, হেইহানের বাজারে দুনিয়ার সবচেয়ে দামি দামি খাবার আর মালপত্র পাওয়া যাইতে লাগলো। কুরাইশগো এই যে এত সম্মান, এত টাকা পয়সা, এগুলার মূল কারণ আছিল পবিত্র কাবা ঘর। মাইনসে কাবা ঘরে সম্মান করত দেখাই কুরাইশগড়ও মাথায় তুলে রাখত। কিন্তু এইটা দেখা ইয়েমেনের এক বদমাইশ খ্রিস্টান রাজা আব্রাহার মেলা হিংসা হইল। হ্যাঁ, ইয়েমেনের সাঙায় এক বিশাল জাকজমকপূর্ণ গির্জা বানাইল আর আরবের মাইনসেরে হুকুম দিল, তোমরা কাবার বদলে মোর এইখানে আইসা তীর্থযাত্রা করবা। কিন্তু আরবের মাইনসে কাবা ঘররে এত ভালোবাসত যে তারা আব্রাহার কথায় থুতু মাইরা দিল। এতে আব্রাহা খেই পাগিয়া কইল, খারা মুই কাবারেই হাইঙ্গা গুড়া কইরা দিম। সময়টা আসিল 570 খ্রিস্টাব্দ। মাইনসে এই বছরটারে কয় আমুল ফিল বা হাতির বছর। আব্রাহা বিশাল এক হাতির পাল আর সৈন্যবাহিনী নিয়া মক্কা আক্রমণ করতে আইল। কুরাইশগড় তো এত শক্তি আসিল না যে তারা আব্রাহার লগে যুদ্ধ করবে। কুরাইশগড় নেতা আর মোগো নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কার সব মাইনসেরে নিয়া পাহাড়ে চইলা গেল। যাওয়ার আগে হ্যাঁ কাবার দরজা ধইরা আল্লাহর কাছে কাইন্দা কইল, হে আল্লাহ, এই ঘরের মালিক তোমরা, তাই তোমরাই তোমার ঘর বাঁচাও। এরপর যেইটা হইল, মুই তো তোমরা সবাই সূরা ফিলে পড়ছি। আল্লাহ তালা আসমান থাইকা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাইয়া দিল। তাগো ঠোঁটে আর পায়ে আসিল ছোট্ট ছোট্ট পাথরের টুকরা। এই ছোট পাথরগুলা যখন আব্রাহার হাতির বাহিনীর উপরে পড়ল, মনে হইল যেন বন্দুকের গুলি। চোখের পলকে আব্রাহার অহংকার মাটির লগে মিশা গেল। আল্লাহ নিজের কুদরতে কাবা ঘরে বাসাইল। এই ঘটনার পর পুরা আরবে কুরাইশগড় সম্মান আরো বাইরা গেল। মাইনসে বুঝল কুরাইশরা সত্যি আল্লাহর খাস রহমত পাওয়া জাতি। এই ঘটনার ঠিক পরপরই নাজিল হয়েছিল সূরা কুরাইশ। সূরা ফিল আর সূরা কুরাইশ, এই দুইটা সূরার মধ্যে যে কি গভীর মিল, সেইটা মুই তোমাগো বুঝাইয়া কইতেছি। বড় বড় মুফাসসির যেমন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই কইছেন যে এই দুইটা সূরা মূলত একলগেই গাথা। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে কইছে কেমনে হ্যাঁ কাবারে রক্ষা কইল, আর সূরা কুরাইশের মধ্যে কইতেছে যে এই কাবা ঘর রক্ষার আসল কারণটা কি আসিল। সূরা কুরাইশের শুরুতেই আল্লাহ কইতেছে লি ইলা ফি কুরাইশ, মানে হইল এই যে শীত আর গরমের সফরে কুরাইশরা আরামে ব্যবসা করতে যাইতে পারে,
এইটা সম্ভব হইছে কেবল এই লাইগ্গাই যে আল্লাহ আব্রাহার হাত থাইক্কা কাবারে বাঁচাইছে। তোমরা একটু ভাইব্বা দেখো, যদি আব্রাহা কাবা ঘর ভাঙ্গা ফালাইতো তাইলে কুরাইশগো সম্মান কি আর থাকতো? কেউ তাগো কাফেলারে আর দাম দিত না। মক্কার বাজারগুলা আবার খালি হইয়া যাইত। কুরাইশরা আবার হেই আগের মতো না খাইয়া ধুইক্কা ধুইক্কা মরত। তাই আল্লাহ মেলা মায়া কইরা কুরাইশগো ডাক দিয়া কইতেছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, অতএব তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। আল্লাহ এখানে নিজেরে আসমান বা জমিনের রব না কইয়া কইছে এই ঘরের রব, কারণ এই কাবা ঘরটাই আসিল কুরাইশগো মান সম্মান আর রুটি রুজির একমাত্র সম্বল। আল্লাহ তাগো বুঝাইল, তোমাগো এই টাকা পয়সা, এই শান্তি সবই মোর দেওয়া, তাই মূর্তি পূজা বাদ দাও, অহংকার ছাইরা দাও, আর যেই রব তোমাগো এত কিছু দিছে তার সামনে সিজদায় পইরা যাও। এইডা আসিল তাগোলাইগ্যা চরম একটা সাবধান বাণী, আর একই লগে ভালোবাসার গাক। মুই যখন এই কথাগুলা পড়ি মোর মনে হয় আল্লাহ কত দয়ালু। সূরার শেষের দিকে আল্লাপাক দুইটা বিশাল নিয়ামতের কথা মনে করাইয়া দিতেছে। পয়লাটা হইল আল্লাজি আতামাহুম মিন জু, যিনি তাগো ক্ষুদায় আহার দিছেন। তোমরা একটু মাথা খাটাইয়া দেখো তো, মক্কার হেই শুকনা পাহাড়ি জায়গার কথা ভাবো। কোনো নদী নাই, উর্বর মাটি নাই, হেই মরুভূমিতে বৈশা কুরাইশরা দুনিয়ার সবচেয়ে মজার মজার খাবার খাইত। তায়েফের মিষ্টি আঙ্গুর, ইয়েমেনের মধু, সিরিয়ার নরম রুটি সব আইসা জড়ো হইত মক্কার বাজারে। মুই তো ভাইবা কুল পাই না, কেমনে এইটা সম্ভব? এইটা কি খালি হাসিমের চুক্তির লাইগ্যা হইছে? কক্ষণো না। হেই মরুভূমিতে ব্যবসার রাস্তা দিশা দেওয়া, তাগো শরীর সুস্থ রাখা, ব্যবসায় লাভ করানো, এই সব কিছুর পিছে আসিল আল্লাহর কুদরতি হাত। আল্লাহ তাগো অভাব দূর কইরা ঘরে ঘরে খাবার ভরপুর কইরা দিছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মেলা আগে দুয়া করছিল, হে আল্লাহ, তুমি তাগো ফলমূল থাইকা রিজিক দিও, যাতে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ এই দুয়া কবুল করছিল। আইজগা মুগো মধ্যে মেলা অহংকার। মোরা ভাবি মোর ভালো চাকরি, মোর ভালো ব্যবসা, এই লাগেই বুঝি মোর ঘরে খাবার আহে। কিন্তু সূরা কুরাইশ মুগো চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেয় যে রিজিকের আসল মালিক হইল একমাত্র আল্লাহ। হে চাইলে শুকনা মরুভূমিতেও খাবার আইনা দিতে পারে, আবার চাইলে ভরা ফসলের খ্যাত এক রাইতে শেষ কইরা দিতে পারে। কুরাইশগো ইতিহাস মোগো শিখায়, মোরা যখন খিদায় কষ্ট পাইতাম আল্লাহই মোগো খাওয়াইছে। তাই প্রত্যেক লোকমা খাবারের লাইগা মোগো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর ২ নাম্বার নিয়ামতটা হইল ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যিনি তাগো ভয় থাইকা নিরাপত্তা দিছেন। আরবের পুরাণ ইতিহাস পড়লে তোমরা দেখবা এই সময়টা আসিল মেলা খারাপ। একটা গোত্র আরেক গোত্ররে কথায় কথায় কাইট্টা ফালাইতো, খুন ডাকাতি আসিল ডাইল ভাতের মতো। ঘরের বাইরে গেলেই মানুষের জানের কোনো গ্যারান্টি আসিল না। কিন্তু এই অশান্তির মধ্যেও মক্কা আসিল একেবারে শান্ত একটা জায়গা। আল্লাহ মক্কায় কোনো রক্তপাত করা হারাম কইরা দিছিল। এইখানে কেউ কাউর উপরে হাত তুলত না। এমনও ইতিহাস আছে, যদি কেউ মক্কার মধ্যে তার বাপের খুনিকেও দেখত তাও তার গায়ে হাত তুলত না। কাবার প্রতি তাগো এত সম্মান আছিল। আর কুরাইশরা যখন মক্কার বাইরে বাণিজ্যে যাইত তখন তাগো কাবার লোক বইলা কেউ ধরত না। রাইতে যখন মরুভূমির অন্য মাইনসেরা ভূত আর ডাকাতের ভয়ে কাঁপত তখন কুরাইশরা নাক ডাইকা ঘুমাইত। তোমরা কও তো, এই যে মনের শান্তি, এই যে ডর ভয় ছাড়া জিন্দেগি, এইটা কি টেকা দিয়া কেনা যায়? আইসকা মগো ঘরে ঘরে সিসি ক্যামেরা, দারোয়ান, পুলিশ, এত কিছুর পরও কি মোরা শান্তিতে ঘুমাইতে পারি? সব সময় একটা ভয় কাজ করে। কিন্তু আল্লাহ কুরাইশগো কোনো দারোয়ান ছাড়াই এমন পাহারা দিছিল যেইটা মোরা আইসকা চিন্তাও করতে পারি না। আল্লাহ তাগো মনে করায় দিল, তোমাগো এই শান্তি তো কোনো মাইনসের দয়া না, এইটা রব্বা হাজাল বাইতের দেওয়া উপহার। তাই মোর নাফরমানি কইরো না। তোমরা যারা এতক্ষণ ধইরা মোর কথাগুলা হুনলা তাগো কই, সূরা কুরাইশের এই কাহিনী খালি মক্কার হেই কুরাইশগো কাহিনী না, এইডা মোদের সবার জীবনের লগে মিলানো কাহিনী। মোরা যদি একটু ঠান্ডা মাথায় মোগো নিজের জীবনের দিকে তাকাই তাইলে দেখমু আল্লাহ মোগো কত নিয়ামত দিয়া ভইরা রাখছে। রোজ সকালে যে মোরা নাস্তা খাই, রাইতে নরম বিছানায় ঘুমাই, এই সবই তো হেই মহান রবের দান। কিন্তু মোরা কি হেই রবের ইবাদত ঠিকমতো করতেছি যেরকম আল্লাহ কুরাইশকো করতে কইছিল? এই সূরা মোগো শিখায় যে মানুষের নিজের চেষ্টায় জীবনে কিচ্ছু হয় না, সব কিছুর পিছে আল্লাহর রহমত থাহে। জীবনে যখন টাকা পয়সার সুখ আইবে তখন যেন মোরা কুরাইশগো মতো অহংকারী না হয়ে যায়, বরং কাবার রবের সামনে সিজদায় পইরা কান্দি। মোরা যেন ভুইলা না যায় আল্লাহ যেমন গরিবরে বড়লোক করতে পারে, তেমনি শুকরিয়া না করলে সব কায়দাও নিতে পারে। আইজগার এই ভিডিওর মাধ্যমে মুই আশা করমু সূরা কুরাইশের এই ভেতরের কথাগুলা তোমাগো দিলে একটু হইলেও ধাক্কা দিছে। আসো
মোরা সবাই মগো এই খাবার আর শান্তির লাগ্যা আল্লাহর কাছে অন্তর থাইকা শুক্রিয়া আদায় করি। ভিডিওটা তোমাগো কেমন লাগছে সেইটা কমেন্ট কইরা জানাইও কিন্তু। আর যদি মনে করো এই কথাগুলা শুইনা তোমাগো ইমান একটু হইলেও তাজা হইছে, তাইলে তোমাগো বন্ধু-বান্ধব আর বাড়ির মাইন্ডসের লগে ভিডিওটা শেয়ার করতে ভুইল না। ইসলামিক ইতিহাস আর কুরআনের এমন গাইবী তথ্যগুলা জানতে মোর নূরের অন্বেষণ চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখো। মহান আল্লাহ মগো সবাইরে তান পবিত্র ঘরের রবের আসল ইবাদত করার তৌফিক দিক। আমিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর ইমানের লগে থাকো। আল্লাহ হাফেজ।